সে বলবো আমি ভ্যান চালাবো, তো তার 2 লাখ হলে আনাপ। আর যে বলবো আমি বাসের ড্রাইভার, তার তো লাগবে 1 কোটি। এই কারণে আমাদের লিখিতভাবে বাজেট আছে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে নিব আমরা। ঋণ বলা হয়েছে কেন? এটা কিন্তু ঋণ না, এটা হলো টাকা হাওলাত। ঋণ বলা হয়েছে এখন কিছু মানুষ আছে দূরে বইয়া হা হা হি হি করে যে এটা সম্ভব কিভাবে। ও যখন এই ঋণ পাশ করে আমরা ঘরে ফিরবো, তখন ওই ভলান্টিয়ারের বাড়ি আর ওই কমিটির বাড়ির মাটি গর্ত করে ফেলবো 2 খামছইয়া যে আমার নামটা একটু ঢুকাও। এই কারণে আমরা ঋণ রেখেছি, আমরা কাউকে বাদ দিছি না। আমার বক্তব্যের মাঝে কাউকে বাদ দিছি? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ সবাইকে আমরা টাকা দিব। সবাই তো আমাকে নগে এখন থাকে না। এখন আমরা 5-7 কোটি যারা আছি তারা প্রথম ধাপে টাকা নিব, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে সারা বছর সারা জীবন সিরিজ পর সিরিজ, যুগের পর যুগ এই টাকা সাধারণ জনগণের মাঝে গড়ব। এই কারণে ঋণ রাখা হয়েছে যে ঋণ হিসাবে নিবেন, আস্তে আস্তে ধীরে ধীরে আয় থেকে পরিশোধ করবেন, চালান থেকে কেউ পরিশোধ করতে পারবেন না। এ তো যত কয় বছর লাগুক, আমরা টাকা দেওয়ার টাইমে প্রশিক্ষণ দিব যে এই টাকা নেওয়ার পরে দেওয়ার কোনো সময়সীমা দিব না, আপনারা যত কয় বছরে দিতে পারেন।